হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল পিএস রান্নাঘর। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো ক্রিসপি পটাটো। এটা এত সহজেই বানিয়ে দেখাবো যে কেউ কিন্তু খুব সহজেই বানিয়ে নিতে পারবে, আর এটা দারুণ মজার হয় খেতে। আপনি সন্ধ্যার স্ন্যাক্সে এক কাপ চায়ের সাথে কিংবা ফ্রেঞ্চ ফ্রাই হিসেবেও খেতে পারেন, দারুণ লাগে খেতে। তো বন্ধুরা, পুরো ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবেন, আর ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। তো প্রথমে কয়েকটা আলু আমি ভালো করে ছুলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর একটা আলু নিয়ে এরকম চওড়া আর পাতলা করে কেটে তারপরে ছুরি দিয়ে খুব মিহি করে কিন্তু আমি এভাবে কেটে নিয়েছি। আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন আমি কীভাবে কাটছি। তবে আপনারা চাইলে কিন্তু এই কাজটা বটি দিয়েও করে নিতে পারেন খুব সহজে, যাদের যেটা অভ্যাস সে সেটা করে নিতে পারে। তো সবগুলো আলু আমার এভাবে সরু করে কাটা হয়েছে। এরপর আমি কয়েকবার জল পরিবর্তন করে এভাবে আলুগুলো আমি ধুয়ে নেব। দেখবেন অনেকটা ময়লা বেরিয়ে আসছে আলু থেকে, এই ময়লাটা কিন্তু ফেলে দিতে হবে। তারপর একটা শুকনো কাপড়ে আমি আলুগুলো এভাবে বিছিয়ে দেবো, দিয়ে যে আলুর এক্সট্রা জলটা আছে সেটা আমি খুব ভালো করে মুছে শুকনো করে নেব। এটাকে প্রায় 2 মিনিট মতো খুব ভালো করে মুছে নিতে হবে, যাতে আলুর গায়ে একটুও জল লেগে না থাকে। জল লেগে থাকলে কিন্তু এগুলো ক্রিস্পি হবে না। আর এভাবে যদি শুকিয়ে আপনি করেন তাহলে দারুণ ক্রিস্পি হয় খেতে এই ফ্রেঞ্চ ফ্রাইগুলো। তো এখানে আলুগুলো আমি খুব ভালো করে শুকিয়ে নিয়েছি, একদম ঝরঝরে হয়ে গেছে, একটু কিন্তু জল নেই এর গায়ে। তারপরে একটা পাত্রে নিয়ে আমি এর মধ্যে একটু নুন দিয়ে দিলাম, এটা হাফ চামচ লবণ দিলাম, তারপরে দিয়ে দিলাম 2 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। এই আলুগুলো তেলে ভাজবার আগেই আমি অনেকটা স্পাইসি করে নিচ্ছি, তার জন্য এই লঙ্কা গুঁড়োটা অনেকটা পরিমাণ দিলাম। তো তারপরে আমি এখানে 1 মুঠো চালের গুঁড়ি দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি। আমি যেই লবণটা ব্যবহার করেছি সেই লবণের জল থেকেই কিন্তু আলুটা খুব ভালো করে মাখা হয়ে যাবে। এখানে এক্সট্রা কোনো জল ব্যবহার করার দরকার নেই। তারপরে খুব ভালো করে মেখে আমি 1 মুঠো আলু এর মধ্যে দিয়ে দিলাম। আগে থেকেই আমি তেল গরম করে রেখেছিলাম, তারপর তেলের মধ্যে আমি দিয়ে ওলট পালট করে খুব ভালো করে একদম ক্রিস্পি করে ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এত ক্রিস্পি করে ভেজেছিলাম, এগুলো খেতে কিন্তু দারুণ মজার হয়েছিল। দেখুন কতটা ক্রিস্পি হয়েছে, দেখেই হয়তো বুঝতে পারছেন যে কতটা ক্রিস্পি। 1 কাপ গরম চায়ের সাথে এরকম যদি ফ্রেঞ্চ ফ্রাই হয় দারুণ লাগে খেতে। তো এক ব্যাচ ভাজা হয়ে গেলে আমি কয়েক ব্যাচে এগুলো ভেজে নেব। তো দেখতেই পাচ্ছেন আমি ভেজে নিচ্ছি। আর বন্ধুরা, এই ভিডিওটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক তো অবশ্যই করতে হবে। তো এখানে সবগুলো ফ্রেঞ্চ ফ্রাই ভাজা হয়ে গেছে। ফ্রেঞ্চ ফ্রাই বলছি কারণ ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতোই খেতে, আর ফ্রেঞ্চ ফ্রাই দেখতে একটু মোটা হয়, কিন্তু আমি একটু সরু করেছি, চেষ্টা করলাম যাতে অন্যরকমভাবে একটু করা যায়। তো আমি এনজয় করতে থাকি এই ফ্রেঞ্চ ফ্রাইগুলো চায়ের সাথে। আপনি চটপট কিন্তু বাড়িতে একবার বানিয়ে খাবেন। দেখুন কতটা ক্রিস্পি হয়েছে, আওয়াজ শুনে হয়তো বুঝতে পারছেন কতটা ক্রিস্পি। তো বন্ধুরা, দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপিতে। আল্লাহ হাফেজ।